প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে আপনি অনেক স্বপ্ন দেখেছেন কিন্তু কাউকে বলতে পারেননি? কখনো কি মনে হয়েছে আপনার ভেতরে অসাধারণ কিছু করার শক্তি আছে, অথচ চারপাশের মানুষ আপনাকে সাধারণ হিসেবেই ধরে নিয়েছে? আপনি হয়তো চুপচাপ থাকেন, বেশি কথা বলেন না, নিজের পরিকল্পনা কাউকে জানান না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করেন। এই পৃথিবীতে যারা সত্যিকারের বড় কিছু করেছে তারা কখনো হইচই করে শুরু করেনি। তারা নীরবে প্রস্তুতি নিয়েছে, কারণ তারা জানত শব্দ নয়, ফলাফলই সবচেয়ে বড় উত্তর। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা চুপচাপ নিজের জীবন বদলাতে চায়, যারা প্রমাণ করতে চায় কিন্তু মুখে নয়, কাজে। যদি আপনার জীবনেও এমন লড়াই চলে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার হৃদয়ে আঘাত করছে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, এবং অবশ্যই মাইন্ড রিসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই আমরা মনকে নতুনভাবে গড়ে তোলার কথা বলি। 1. নীরব প্রস্তুতির শক্তি। কথা কম, কাজ বেশি। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের পরিকল্পনা সবাইকে জানায় না। আপনি যদি প্রতিদিন বলে বেড়ান, আমি এটা করব, ওটা করব, একদিন বড় হব, তাহলে মানুষ হয়তো শুনবে, হাসবে, আবার ভুলেও যাবে। কিন্তু আপনি যদি চুপচাপ নিজের লক্ষ্য ঠিক করেন এবং প্রতিদিন অল্প অল্প করে এগোতে থাকেন, তখন একদিন আপনার সাফল্য নিজেই কথা বলবে। নীরব প্রস্তুতি মানে শুধু চুপ থাকা নয়, এটি একটি মানসিক শৃঙ্খলা। আপনি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবেন, আজ আমি গতকালের চেয়ে এক ধাপ এগিয়েছি কিনা। কেউ দেখুক বা না দেখুক, আপনি নিজের উন্নতির হিসাব রাখবেন। অনেক সময় মানুষ আমাদের নিরুৎসাহিত করে, কারণ তারা আমাদের স্বপ্নের আকার বুঝতে পারে না। তাই সব স্বপ্ন সবার সামনে বলতে হয় না। কিছু স্বপ্ন নিজের ভেতরে লালন করতে হয়, যত্ন নিতে হয়, সময় দিতে হয়। মনে রাখবেন, বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তার বৃদ্ধি দেখে না, কিন্তু সেই অদৃশ্য প্রস্তুতির কারণেই একদিন সে বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনি আপনার আজকের নীরব পরিশ্রমই আগামী দিনের দৃশ্যমান সাফল্য তৈরি করবে। তাই সমালোচনায় কান দেবেন না, তুলনায় নিজেকে ছোট ভাববেন না, এবং কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। নিজের লক্ষ্য লিখে রাখুন, নিজের দুর্বলতা চিহ্নিত করুন, প্রতিদিন অন্তত একটি ছোট কাজ করুন যা আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নেয়। ধীরে চলুন, কিন্তু থামবেন না। মনে রাখবেন, যে মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে তার ঝড় একদিন সবাই অনুভব করে। 2. নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার গোপন নিয়ম। আপনি কি জানেন, আপনার সবচেয়ে বড় দুর্বলতাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে? আমরা প্রায় নিজের সীমাবদ্ধতা দেখে হতাশ হয়ে যাই। কেউ হয়তো বলে আপনি ধীর, কেউ বলে আপনি বেশি চুপচাপ, কেউ বলে আপনি যথেষ্ট স্মার্ট নন। এই কথাগুলো বারবার শুনতে শুনতে আমরা নিজেকেই ছোট ভাবতে শুরু করি। কিন্তু সত্যটা হলো, দুর্বলতা মানে শেষ নয়, দুর্বলতা মানে কাজ শুরু করার জায়গা। আপনি যদি নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলোকে চিনতে পারেন, তাহলে সেখান থেকেই নতুন শক্তির জন্ম হয়। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই সবচেয়ে দ্রুত উন্নতি করে, কারণ সে জানে কোথায় কাজ করতে হবে। বেশিরভাগ মানুষ নিজের ত্রুটি আড়াল করতে ব্যস্ত থাকে, আর আপনি যদি সেগুলো ঠিক করতে ব্যস্ত থাকেন, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি হয়তো পড়াশোনায় দুর্বল, হয়তো কথাবার্তায় আত্মবিশ্বাস কম, হয়তো আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই অবস্থাকে চিরস্থায়ী মনে করছেন, নাকি এটাকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন? নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার প্রথম ধাপ হলো গ্রহণ করা। নিজেকে মিথ্যে সান্ত্বনা না দিয়ে সোজাসুজি বলা, হ্যাঁ, এখানে আমি পিছিয়ে আছি। যখন আপনি সত্যকে মেনে নেন, তখনই পরিবর্তনের দরজা খুলে যায়। আপনি যদি প্রতিদিন অল্প সময় দিয়েও নিজের দুর্বল দিকটায় কাজ করেন, 6 মাস পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কারণ ধারাবাহিকতা এমন এক শক্তি যা প্রতিভাকেও হার মানায়। অনেক সময় আমরা অন্যদের সঙ্গে তুলনা করি, ওর মতো কেন আমি না, ও এত এগিয়ে গেল কিভাবে, আমি কেন পারছি না। এই প্রশ্নগুলো আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেক মানুষের লড়াই আলাদা। কেউ শুরু করেছে ভালো পরিবেশ থেকে, কেউ শুরু করেছে শূন্য থেকে। আপনি যদি শূন্য থেকে শুরু করেন, তাহলে আপনার প্রতিটি ছোট অগ্রগতি বড় অর্জন। নিজের যাত্রাকে সম্মান করতে শিখুন। অন্যের গতি দেখে হতাশ না হয়ে নিজের গতি ঠিক রাখুন, কারণ দৌড়টা কারো সঙ্গে নয়, দৌড়টা নিজের আগের অবস্থার সঙ্গে।
দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে হলে আপনাকে একটি অভ্যাস গড়তে হবে, নিজেকে নিয়মিত বিশ্লেষণ করা। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় ভুল করেছি, আজ আমি কি শিখলাম। এই ছোট প্রশ্নগুলো আপনাকে ধীরে ধীরে সচেতন মানুষে পরিণত করবে। যখন আপনি নিজের ভুলগুলো লিখে রাখবেন এবং পরের দিন সেগুলো ঠিক করার চেষ্টা করবেন, তখন আপনি আর আগের মানুষ থাকবেন না। মনে রাখবেন, উন্নতি হঠাৎ করে আসে না, এটি ছোট ছোট সংশোধনের ফল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শক্তি। অনেকেই শারীরিক পরিশ্রম করতে পারে, কিন্তু মানসিক চাপ সহ্য করতে পারে না। কেউ কটু কথা বললেই মন ভেঙে যায়, কেউ ব্যর্থ হলেই থেমে যায়। কিন্তু আপনি যদি নিজের মনকে শক্ত করতে পারেন, তাহলে বাইরের ঝড় আপনাকে নাড়াতে পারবে না। মানসিক শক্তি বাড়ানোর জন্য ধৈর্য চর্চা করতে হবে। দ্রুত ফলের আশা না করে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে। যখন আপনি বুঝবেন যে সময় লাগবে, কষ্ট হবে, তবু আমি থামব না, সেই মুহূর্তেই আপনি আলাদা হয়ে যাবেন। নিজের দুর্বলতাকে শক্তিতে বদলানোর আরেকটি উপায় হল শেখার মানসিকতা তৈরি করা। অনেকেই মনে করে, আমি তো এমনই, আমি বদলাতে পারবো না। এই ধারণাটাই সবচেয়ে বড় বাধা। মানুষ প্রতিদিন বদলায়, শেখে, উন্নতি করে। আপনি যদি নতুন দক্ষতা শিখতে শুরু করেন, প্রতিদিন কিছু না কিছু পড়েন, শোনেন, অনুশীলন করেন, তাহলে আপনার সীমাবদ্ধতা ধীরে ধীরে কমে যাবে। শুরুতে হয়তো আপনি ব্যর্থ হবেন, মানুষ হাসবে, নিজেও হতাশ হবেন। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানে শেখার সুযোগ। প্রতিটি ভুল আপনাকে বলে দেয়, এভাবে নয়, অন্যভাবে চেষ্টা করো। আপনি কি কখনো খেয়াল করেছেন, যারা জীবনে বড় কিছু করেছে, তাদের প্রায় সবার গল্পেই শুরুতে ব্যর্থতা ছিল? তারা থেমে যায়নি, তারা নিজের দুর্বলতাকে অজুহাত বানায়নি, বরং সেটাকেই প্রেরণা বানিয়েছে। আপনিও পারেন। আপনার আর্থিক সমস্যা আপনাকে কঠোর পরিশ্রমী বানাতে পারে। আপনার লাজুক স্বভাব আপনাকে গভীর চিন্তাশীল মানুষ বানাতে পারে। আপনার একাকিত্ব আপনাকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে। সবকিছু নির্ভর করছে আপনি কিভাবে দেখছেন তার উপর। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আমার দুর্বলতা থেকে পালাবো না। আমি সেটাকে চিনব, মেনে নেব এবং প্রতিদিন কাজ করব। হয়তো দ্রুত ফল পাবেন না, কিন্তু একদিন দেখবেন যেটা নিয়ে আপনি লজ্জা পেতেন সেটাই আপনার গর্ব হয়ে গেছে। যারা একসময় আপনাকে অবহেলা করেছে, তারা অবাক হয়ে দেখবে আপনি কতটা বদলে গেছেন। আর এই পরিবর্তনটা আসবে চুপচাপ, ধীরে ধীরে ভিতর থেকে। তাই মনে রাখবেন, নিজের ভেতরের অন্ধকারকে ভয় পাবেন না, কারণ আলো সবসময় অন্ধকারের মধ্য দিয়েই জন্ম নেয়। আপনি যদি আজ থেকে নিজের দুর্বলতার ওপর কাজ শুরু করেন, তাহলে আগামী 1 বছরে আপনার জীবন এমন জায়গায় পৌঁছতে পারে যা আজ কল্পনাও করতে পারছেন না। নিজেকে সময় দিন, নিজেকে সুযোগ দিন এবং সবচেয়ে বড় কথা, নিজেকে বিশ্বাস করুন। কারণ যে মানুষ নিজের সীমাবদ্ধতাকে জয় করতে শেখে, তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। যখন আপনি নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড়ান, তখন প্রথম যে জিনিসটি ভেঙে যায় তা হলো অহংকার। আর এই ভাঙাটাই আসল শক্তির শুরু। অনেকেই বাইরে শক্ত দেখাতে চায়, কিন্তু ভেতরে ভেতরে ভয়, হীনমন্যতা আর অনিশ্চয়তায় ভোগে। আপনি যদি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে ভেতরের সেই ভয়টাকে চিনতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কিসে ভয় পাই, ব্যর্থতায় নাকি মানুষের কথায়? বেশিরভাগ সময় আমরা কাজ করতে ভয় পাই না, আমরা ভয় পাই অন্যরা কি বলবে। কিন্তু মনে রাখবেন, যারা নিজে কিছু করে না, তারাই সবচেয়ে বেশি মন্তব্য করে। আপনি যদি মন্তব্যের ভয়ে থেমে যান, তাহলে আপনার স্বপ্ন অন্যের হাতে বন্দী হয়ে থাকবে। নিজের দুর্বলতাকে শক্তিতে বদলাতে হলে আপনাকে নিয়মিত অস্বস্তির মধ্যে যেতে হবে। আপনি যদি জনসমক্ষে কথা বলতে ভয় পান, তাহলে ছোট পরিসরে কথা বলা শুরু করুন। আপনি যদি নতুন কিছু শিখতে গিয়ে লজ্জা পান, তাহলে প্রতিদিন সামান্য সময় দিন, ধীরে ধীরে শিখুন। অস্বস্তি মানেই আপনি বেড়ে উঠছেন। যে জায়গায় আপনি স্বস্তিতে আছেন, সেখানে আপনি একই রকমই থাকবেন। কিন্তু যে জায়গায় আপনি একটু কাঁপছেন, একটু ভয় পাচ্ছেন, সেখানেই আপনার বিকাশ লুকিয়ে আছে। তাই অস্বস্তিকে এড়িয়ে নয়, তাকে গ্রহণ করে এগোতে শিখুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসম্মান। নিজের দুর্বলতা নিয়ে কাজ করতে গিয়ে নিজেকে অপমান করবেন না। অনেকেই ভুল করলে নিজেকে বলে, আমি কিছুই পারি না, আমি ব্যর্থ। এই ধরনের কথা আপনার অবচেতন মনকে দুর্বল করে দেয়। তার বদলে বলুন, আমি শিখছি, আমি উন্নতি করছি, আমি সময় নিচ্ছি। কথা ছোট হলেও এর প্রভাব গভীর। আপনার মনের ভেতরে যে ভাষা আপনি ব্যবহার করেন, সেটাই ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে ওঠে। তাই নিজেকে গাল না দিয়ে নিজেকে গড়ার ভাষা ব্যবহার করুন।
মনে রাখবেন, উন্নতির পথে ধৈর্য সবচেয়ে বড় সঙ্গী। আপনি আজ কাজ শুরু করলেন আর কাল ফল পেলেন, এটা সব সময় হয় না। অনেক সময় মাসের পর মাস, বছরের পর বছর লেগে যায়। কিন্তু যারা মাঝপথে থেমে যায় তারা কখনো জানতেই পারে না কতটা কাছে ছিল তারা সাফল্যের। আপনি যদি সত্যিই নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে চান, তাহলে সময়কে বন্ধু বানাতে হবে। প্রতিদিন সামান্য করে এগোবেন, কিন্তু থামবেন না। ছোট অগ্রগতিও অগ্রগতি। আপনার জীবনে হয়তো এমন মানুষ আছে যারা বারবার আপনাকে মনে করিয়ে দেয় আপনি কোথায় দুর্বল। তারা হয়তো মজা করে, হয়তো অবহেলা করে, হয়তো সন্দেহ করে। আপনি রাগ করবেন না, তাদের কথাকে প্রমাণের চ্যালেঞ্জ হিসেবে নিন। নীরবে কাজ করুন, প্রতিক্রিয়া না দিয়ে ফলাফল দিন। যখন আপনি বদলে যাবেন, তখন আপনার উত্তর দিতে হবে না, আপনার পরিবর্তনই উত্তর হয়ে দাঁড়াবে। একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে জিনিসগুলো একসময় আপনাকে কষ্ট দিত, আজ সেগুলোই আপনাকে শক্তি করেছে। আপনি হয়তো একসময় আর্থিক সংকটে ছিলেন, আজ সেই অভিজ্ঞতা আপনাকে হিসেবি ও দায়িত্বশীল করেছে। আপনি হয়তো একসময় প্রত্যাখ্যাত হয়েছেন, আজ সেই অভিজ্ঞতা আপনাকে মানসিকভাবে দৃঢ় করেছে। জীবনের প্রতিটি আঘাতের ভেতরে একটি শিক্ষা লুকিয়ে থাকে। আপনি যদি শিক্ষা নেন, তাহলে আঘাত শক্তিতে বদলে যায়। সবশেষে একটা কথা মনে রাখবেন, নিজেকে বদলানো সিদ্ধান্তই সবচেয়ে বড় সাহস। অনেকেই জানে তারা কোথায় দুর্বল, কিন্তু খুব কম মানুষই সেই জায়গায় কাজ শুরু করে। আপনি যদি সেই অল্প সংখ্যক মানুষের একজন হতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ আলাদা হবেই। চুপচাপ নিজের উন্নতিতে মন দিন। প্রতিদিন একটু একটু করে নিজের সীমা ভাঙুন। নিজের অতীতকে অজুহাত বানাবেন না, বরং তাকে জ্বালানি বানান। আপনি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছননি যেখানে পৌঁছতে চান, কিন্তু আপনি যদি আজ থেকে নিজের দুর্বলতাকে শক্তিতে বদলানোর পথে হাঁটা শুরু করেন, তাহলে নিশ্চিত থাকুন একদিন আপনি নিজেই নিজের উদাহরণ হয়ে উঠবেন। মানুষ বলবে সে একসময় এমন ছিল, আর আজ দেখো কোথায় পৌঁছেছে। আর তখন আপনি হাসবেন, কারণ আপনি জানবেন এই পরিবর্তন রাতারাতি আসেনি, এসেছে নীরব লড়াই, অদৃশ্য কষ্ট আর অটল সিদ্ধান্তের মাধ্যমে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি পালাবো না, আমি থামবো না, আমি নিজেকে বদলাবো। আমার দুর্বলতাই হবে আমার শক্তি, আমার ব্যর্থতাই হবে আমার শিক্ষক, আর আমার নীরব প্রস্তুতিই হবে আমার সবচেয়ে বড় পরিচয়। 3. চুপচাপ নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ় মনোবল তৈরি করা। প্রিয় দর্শক, আমরা প্রায়ই লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু সেই লক্ষ্য পূরণের পথে আমাদের মনোবল সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা ভাবে আমি চাইছি কিন্তু ভয় পাচ্ছি, চাই কিন্তু দেরি করছি। চুপচাপ নিজের লক্ষ্য পূরণের জন্য শক্তিশালী মনোবল গড়ে তোলা মানে শুধু সাহসী হওয়া নয়, বরং নিজের ভেতরের দ্বন্দ্ব, সন্দেহ এবং অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা। আজ আমরা সেই কৌশলগুলো আলোচনা করব যা আপনাকে চুপচাপ নিজের লক্ষ্য অর্জনের পথে অটল রাখবে। প্রথমে আপনাকে নিজের লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে চিনতে হবে। অনেকেই বড় স্বপ্ন দেখে, কিন্তু সেটি এতটাই বিস্তৃত থাকে যে বাস্তবে কাজ শুরু করতে পারে না। লক্ষ্য যত স্পষ্ট, পরিকল্পনা তত কার্যকর। আপনি যদি মনে করেন আমি ধনী হব বা আমি সুপারিশকৃত ব্যবসা শুরু করব, তাহলে প্রথমে সেটিকে ছোট, বাস্তবসম্মত ধাপে ভাগ করতে হবে। প্রতিটি ধাপ একটি পরীক্ষা, প্রতিটি ছোট অর্জন একটি প্রেরণা। লক্ষ্যকে স্পষ্ট না করে এগোলে মনোবল ভেঙে পড়ে এবং স্বপ্ন যেন ধোঁয়াশায় হারিয়ে যায়। দ্বিতীয়ত, আপনাকে নিজের ভেতরের কথাগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আমরা প্রায়ই নিজেদের সঙ্গে নেতিবাচক কথা বলি, আমি পারবো না, আমি এতদিন বেকার ছিলাম, আর কি করব। এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের মনোবলকে ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই প্রতিদিন নিজের সঙ্গে প্রতিবাচক কথা বলার অভ্যাস করুন। আমি চেষ্টা করব, আমি শিখছি, আমি প্রতিদিন একটু উন্নতি করছি। এই কথাগুলো ভেতরের আত্মবিশ্বাসকে জ্বালানি দেয়। মনে রাখবেন, যেভাবে আপনি নিজের সঙ্গে কথা বলেন, সেভাবেই আপনি নিজের জীবন পরিচালনা করেন। তৃতীয়ত, ছোট অর্জনকে বড় জয়ের মতো গ্রহণ করুন। আপনার লক্ষ্য যতই বড় হোক না কেন, প্রতিদিনের ছোট অগ্রগতি মানসিক শক্তি বাড়ায়। আপনি হয়তো একটি নতুন দক্ষতা শিখছেন, হয়তো প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করছেন, হয়তো নিজের সময়সূচি নিয়ন্ত্রণ করছেন। এই প্রতিদিনের ছোট সফলতাই একদিন বড় ফলাফল এনে দেয়। অনেক সময় মানুষ মনে করে শুধু বড় পদক্ষেপই গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ধাপই ধীরে ধীরে মনোবল শক্ত করে।
প্রতিদিন নতুন শক্তি যোগ করে। চতুর্থত, চুপচাপ কাজ করার মানসিকতা গড়ে তুলুন। অনেকেই প্রায়ই সাফল্যের গল্প শুনে চিন্তায় পড়ে, আমি এতটা করতে পারবো না, ও এত এগিয়ে গেছে। কিন্তু এখানে আসল বিষয় হলো অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের সঙ্গে তুলনা। আপনি যদি প্রতিদিন নিজের আগের দিনের থেকে একটু এগিয়ে যান, তখনই মনোবল দৃঢ় হয়। চুপচাপ কাজ করার অর্থ হলো প্রচারণা না করা, কিন্তু ফলাফল দিয়ে প্রমাণ করা। আপনার সাফল্যই হবে সেই কণ্ঠ যা কথা বলবে। পঞ্চমত, ব্যর্থতাকে গ্রহণ করতে শিখুন। আমরা প্রায়ই ব্যর্থতা থেকে ভয় পাই এবং সেই ভয়ে কাজ শুরু করতে দেরি করি। কিন্তু মনে রাখুন, ব্যর্থতা মানে শেষ নয়, এটি শেখার একটি সুযোগ। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সে পরবর্তীতে আরও শক্তিশালী হয়। আপনার প্রতিটি ভুল আপনাকে শিখায় কিভাবে উন্নতি করা যায়, কিভাবে আরও কার্যকর হতে হয়। তাই চুপচাপ চেষ্টা চালিয়ে যান। ব্যর্থতাকে বন্ধু হিসেবে নিন, শত্রু হিসেবে নয়। ষষ্ঠত, সময়কে বন্ধু বানান। অনেকেই মনে করে আজ না করলে কাল হবে, কিন্তু সময়কে নিয়ন্ত্রণ না করলে সময়ই নিয়ন্ত্রণ করে আপনাকে। প্রতিদিন নির্দিষ্ট সময় নিজেকে উন্নতির কাজে দিন। ধীরে ধীরে সেই সময় বাড়ান, কিন্তু থামবেন না। সময়ের সাথে ধারাবাহিকতা মানসিক দৃঢ়তা তৈরি করে। যখন আপনি জানবেন আমি প্রতিদিন কাজ করছি, আমি নিয়মিত চেষ্টা করছি, তখন কোনো ব্যর্থতা বা প্রতিকূলতা আপনাকে নাড়াতে পারবে না। সপ্তমত, আপনার চারপাশের পরিবেশ গুরুত্বপূর্ণ। যারা আপনাকে ভয় দেখায়, যারা নেতিবাচক কথা বলে, তাদের সঙ্গে বেশি সময় কাটাবেন না। বরং তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয়, যারা আপনার অগ্রগতি দেখে আনন্দিত হয়। চারপাশের পরিবেশ মনোবলকে শক্তিশালী বা দুর্বল করতে পারে। সুতরাং নিজের মানসিক শান্তির জন্য ইতিবাচক পরিবেশ গড়ে তুলুন। অষ্টমত, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। কখনো কখনো লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘ সময় লাগে। আপনি যদি দ্রুত ফলের আশা করেন, তাহলে মনোবল ভেঙে পড়বে। তাই প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা, ধৈর্য এবং চুপচাপ কাজই একদিন আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। মনে রাখবেন, কোনো মানুষ এক রাতের মধ্যে সফল হয় না। চুপচাপ কাজ করা, প্রতিদিন অল্প অল্প করে এগোতে থাকা, এই ধৈর্যই আপনার মনোবলকে অটল রাখে। নবমত, নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনি। আপনি হয়তো নিজেকে কম দেখেন, তবে আপনার ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের ক্ষমতায় আত্মবিশ্বাসী হওয়া, এই আসল মনোবল। প্রতিদিন নিজের সঙ্গে সেই শক্তির সংযোগ রক্ষা করুন। ছোট ছোট অর্জন, ইতিবাচক চিন্তা, ধৈর্য, অল কম্বাইন্ড দে বিল্ড অ্যান আনশেকেবল মাইন্ডসেট। দশমত, নিজের লক্ষ্যকে চূড়ান্ত অঙ্গীকার বানান। যখন আপনি সিদ্ধান্ত নেবেন আমি আমার লক্ষ্য অর্জন করব, আমি থামব না, আমি নিজেকে উন্নত করব, তখন মনোবল অটল হয়ে যাবে। অন্যের মন্তব্য, ব্যর্থতা, সময়ের চাপ কিছুই আপনাকে নাড়াতে পারবে না। চুপচাপ নিজের লক্ষ্য পূরণে মনোবল তৈরি করা মানে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। চুপচাপ নিজের লক্ষ্য পূরণের পথে মনোবল অটল রাখার জন্য আপনাকে প্রতিদিন একটানা কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শুরুতে হয়তো মনে হবে আমি একা, কেউ আমাকে দেখছে না, কেউ মূল্যায়ন করছে না। কিন্তু মনে রাখবেন, যারা সত্যিই বড় কিছু করেছে তারা একা শুরু করেছিল। তাদের চারপাশে হয়তো কেউ সমর্থন করছিল না, কেউ উৎসাহ দিচ্ছিল না, কিন্তু তারা থেমে যায়নি। তারা চুপচাপ কাজ করেছিল, দিনে দিনে, ধীরে ধীরে, অন্তরে অন্তরে নিজের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুতি নিত। আপনি যদি এই মানসিকতা নিজের ভেতরে জন্ম দিতে পারেন, তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। নিজের লক্ষ্য চুপচাপ পূরণের পথে মনোবল অটল রাখতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরের ভয়গুলো চিনতে হবে। মানুষ প্রায়শই ভয়কে অজানা, অদৃশ্য শত্রু মনে করে, কিন্তু ভয় যদি আপনি চেনেন, তাহলে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি ভয় পাচ্ছেন ব্যর্থতার জন্য, মানুষ কি বলবে তার জন্য, বা নিজের দক্ষতার অভাবের জন্য। যে কোনো কারণেই হোক, এই ভয়কে চুপচাপ মোকাবিলা করুন। প্রতিদিন একটি ছোট চ্যালেঞ্জ নিন যা আপনার ভয়কে সামলাতে সাহায্য করবে। প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বড় চ্যালেঞ্জ নিন। একদিন দেখবেন আপনি সেই ভয়ের চেয়েও বড় হয়ে গেছেন। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের লক্ষ্যকে অঙ্গীকার বানানো। অনেক সময় মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে জীবনের অঙ্গীকার হিসাবে নেয় না। যখন আপনি ঠিক করে নেন আমি আমার লক্ষ্য অর্জন করব, আমি থামব না, আমি নিজের উন্নতির জন্য প্রতিদিন কাজ করব, তখন আপনার মনোবল অটল হয়ে যায়।
প্রতিদিন ছোট ছোট কাজ, অন্তঃসচেতন প্রচেষ্টা এই অঙ্গীকারকে দৃঢ় রাখে। আপনি যখন জানবেন আপনি এই পথে অটল থাকবেন, তখন বাইরের প্রতিবন্ধকতা আর কোনো শক্তি আপনাকে নাড়াতে পারবে না। আপনি হয়তো ভেবেছেন যে মানুষ বড় কিছু করেছে তার জীবন সহজ ছিল, কিন্তু সত্যটা হলো প্রতিটি সফল মানুষই নীরবে লড়াই করেছে। তারা ব্যর্থ হয়েছে, হতাশ হয়েছে, নিরাশ হয়েছে, কিন্তু থেমে যায়নি। তারা জানত চুপচাপ কাজ করাই সবচেয়ে বড় শক্তি। যখন আপনি এই মানসিকতা আত্মস্থ করবেন, তখন নিজের জীবনেও দেখবেন যেসব মানুষ আগে আপনাকে সামান্য হিসাবেই নিয়েছে, তারা আজ অবাক হয়ে আপনার অগ্রগতি দেখছে। আপনার মনোবলই আপনার শক্তি হয়ে উঠবে। চুপচাপ নিজের লক্ষ্য পূরণের পথে মনোবল তৈরি করার আরেকটি উপায় হল সময়কে বন্ধু বানানো। অনেকেই কাজ শুরু করে দ্রুত ফল আশা করে, কিন্তু সময়ের সাথে ধৈর্য না রাখলে মনোবল ভেঙে যায়। প্রতিদিন অল্প সময় দিয়ে কাজ শুরু করুন, কিন্তু থামবেন না। দিনের পর দিন ছোট ছোট অগ্রগতি, মাসের পর মাস চেষ্টা একদিন আপনার লক্ষ্যকে বাস্তব করে দেবে। সময়কে আপনার বন্ধু বানান, ধৈর্যকে হাতিয়ার। মনে রাখবেন, স্থায়ী সাফল্য রাতারাতি আসে না, এটি ধৈর্য, চেষ্টা এবং মনোবলের ধারাবাহিক ফল। নিজের চারপাশের পরিবেশকে ইতিবাচক রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আপনাকে সমর্থন করে, যারা উৎসাহ দেয়, তাদের সঙ্গে সময় কাটান। যারা নেতিবাচক মন্তব্য করে, যারা আপনার মনোবল কমায়, তাদের সঙ্গে সময় সীমিত করুন। ইতিবাচক পরিবেশ আপনার মনোবলকে দৃঢ় করে, আপনার শক্তিকে বাড়ায়। আপনি যদি এই পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ব্যর্থতা বা বাধা আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। নিজের অভ্যন্তরীণ শক্তিকে চেনা অপরিহার্য। প্রতিটি মানুষের ভেতরে অসীম শক্তি লুকিয়ে থাকে, শুধু সেটা চেনা এবং ব্যবহার করতে শিখতে হয়। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। আপনি যত বেশি নিজের শক্তি উপলব্ধি করবেন, আপনার মনোবল তত অটল হবে। প্রতিদিন নিজের শক্তির সঙ্গে সংযোগ রাখুন, আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের লক্ষ্য পূরণের জন্য অটল থাকুন। সফল মানুষরা জানে ভেতরে ভেঙে পড়ার মুহূর্ত আসবেই, কিন্তু ভেঙে পড়া আর থেমে যাওয়ার মধ্যে পার্থক্য থাকে। চুপচাপ নিজের লক্ষ্য পূরণের জন্য মনোবল অটল রাখলে আপনি ভাঙবেন না, বরং আরও দৃঢ় হয়ে উঠবেন। ব্যর্থতাকে স্বাগত জানাবেন, চ্যালেঞ্জকে আলিঙ্গন করবেন এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে বড় ফলাফল তৈরি করবেন। এবার আসি শেষ কথায়। প্রিয় দর্শক, আপনার জীবন আপনার নিজের। আপনি যদি চুপচাপ নিজের লক্ষ্য পূরণের পথে ধৈর্য ধরে নীরবভাবে কাজ চালিয়ে যান, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করেন এবং নিজের মনোবলকে অটল রাখেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চেনে, ধৈর্য ধরে এবং প্রতিদিন অল্প অল্প করে কাজ করে, তার প্রতিটি স্বপ্ন বাস্তব হয়ে যায়। আজই শুরু করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, চুপচাপ লড়াই চালিয়ে যান এবং একদিন দেখবেন আপনি সেই মানুষ যাকে সবাই উদাহরণ হিসেবে দেখবে। ভিডিওটি যদি আপনার মনোবল বাড়ায়, তবে লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন এবং মাইন্ড রিসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার নীরব লড়াই এবং নিজের প্রতি দৃঢ় মনোবলই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ট্রফি।